ঘিয়ের পেটে ঘি আর কুত্তা হজম হয়? ভাই ওইটা কুত্তার পেটে ঘি হইব। ওইটাই। ওই খারা একে তো হেলমেট নাই, তারপর আবার গাড়ির মধ্যে তিনজন বইছস। ওই নাম ওরে, ওখানে মামলা হইব। ওই নাম। এই তুই কার গায়ে হাত দিছস? জানোস ভাই কার লোক? এই থাক, আমার নেতা, আমার প্রিয় অভিভাবক, আমার দ্বিতীয় আব্বার পরিচয় দেওয়ার কোনো দরকার নাই। এই জায়গায় আমার নিজের পরিচয় যথেষ্ট। এরা আমার রাজনৈতিক পরিচয় শুনলে নগদে প্যান্টে বইতা প্যান্ট নষ্ট করে লাইব। তোর পরিচয়টাই দে, প্যান্টটা একটু নষ্ট করি। আমি এই ইউনিয়নের সহসভাপতি পদপ্রার্থী। ওই যে দেখ আমাকে স্যারে এই জেলার রানিং সভাপতি রে কানে ধরায় খাড়া করে রাখছে। ভাই আপনি রানিং সহসভাপতির পদপ্রার্থী, মাইনসে যদি দেহে মান ইজ্জত শেষ, তাড়াতাড়ি নেতারে ফোন দেন। আরে এতক্ষণ ধরে তো আমি এইটাই করতেছি, কল তো নেতায় ধরে না। তোর পদ কি? জি ভাই, সহসভাপতি পদপ্রার্থী। তোরও আমি রানিং জেলা সভাপতি, আমার কলি ধরে না, তোরটা কি ধরবো? কি নেতাই কল ধরে না? সারা জীবন নেতার পিছিয়ে ঘুরলি, ডাকলি নেতারা দ্বিতীয় বাপ, এটাই করলি ভুল। নেতা শুধুই তো করে ভাবে নেতার পুটকির চুল। দুনিয়ার সব থেকে অপ্রয়োজনীয় জিনিস, এটা কোনো কামে লাগে না। ভাই এই অপমান আর সহ্য করার মতো না। নেতাই কলটা না দইরা কামটা ভালো করলো না। নেতা আমাকে মতো তিনজন যোগ্য কর্মী হারাইলো। এর লেগেই কয় আতরে কেমনে বুঝবো মেতরের গন্ধ। ভাই ওইটা হইব মেতরে কেমনে বুঝবো আতরের গন্ধ। ওই একই, সবকিছু বিবেচনা কইরা আমি এইবার একটা ডিসিশন নিয়েই নিছি। আমি আর জীবনে নেতা গো পিছনে ঘুরবো না, নিজেই নেতা হবো। মানে আমি এইবার এমপি ইলেকশন করবো। জীবনে ইউনিয়ন সহসভাপতি হইতে পারলেন না, আবার আপনি হবেন এমপি? একজন চাওয়ালা যদি একটা দেশের প্রধানমন্ত্রী হইতে পারে, একজন বিড়িওয়ালা যদি একটা দেশের প্রধানমন্ত্রী হইতে পারে, তাইলে আমি এমপি হইতে পারবো না কেন? ভাই সালাজ ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ওইটা তো আমি জানি, কিন্তু বিদিয়ালা কোন দেশের প্রধানমন্ত্রী? আরে ওইটা তো আমি অনুমান করে কইলাম। চাওয়ালা যেহেতু একটা দেশের প্রধানমন্ত্রী হইছে, তার মানে বিড়িওয়ালাও কোনো না কোনো দেশের প্রধানমন্ত্রী আছে। আনোয়ার ভাই তাই বলে এমপি মুখের কথা না। আপনার মতো অশিক্ষিত মূর্খ চরিত্রহীন লম্পটের মানুষ কি বুঝে ভোট দিব? আরে দিব, সবাই দিব, হয়তো পুরুষরা একটু কম দিব।